নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সহজ এবং অত্যন্ত স্বাস্থ্যকর একটা রেসিপি, লাউ পোস্ত। আজকে আমি কিভাবে লাউ পোস্ত বানাই চলুন দেখে নিই। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল, ফোড়নে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। 5 ফোড়ন দিয়ে এই রকম লাউ পোস্ত এই গ্রীষ্মকালে ভীষণ ভালো লাগে খেতে। এর টেস্টটাকে একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। এবারে পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না। লাউ পোস্ত বানানোর জন্য একটু কচি লাউ ব্যবহার করবেন, তাতে কিন্তু রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়। লাউটা গলে গিয়ে একদম মাখনের মতো লাগে। দেখুন, পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। সামান্য কালার চেঞ্জ হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে। এরপর একটা কচি লাউ আমি কেটে ধুয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরকমভাবেই কাটবেন, তাহলে খুব সহজে লাউটা সেদ্ধও হয়ে যাবে আর খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। এই গ্রীষ্মের দুপুরে ডাল ভাতের সাথে এই রকম লাউ পোস্ত থাকলে আর কোনো পদই লাগে না। বিশ্বাস করুন, এত সুন্দর হয় খেতে যে এই এক পদেই আপনার সমস্ত ভাতটুকু খাওয়া হয়ে যাবে। ভালোভাবে লাউটাকে দিয়ে হাই হিটে প্রথমে লাউটাকে একটু ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না লাউটা একটু মজে যাচ্ছে। লাউটা দেখুন নাড়াচাড়া করে হাই হিটে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই রকম যখন একটু লাউটা মজে যাবে তখন আমি এখানে লবণ অ্যাড করব। এই সময় মিডিয়াম টু লো হিটে লবণ দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। লাউ পোস্ত করতে খুব বেশি সময় লাগে না। কচি লাউ হলে 10 থেকে 12 মিনিটের মধ্যেই লাউ পোস্ত একদম রেডি হয়ে যায়। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আপনি যদি রান্না করে নেন, কোনো জল দেবার প্রয়োজন নেই। লাউ থেকেই প্রচুর পরিমাণে জল বেরোবে। দেখুন, আমি মিডিয়াম হিটে রেখে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। ব্যাস, তাহলেই লাউ একদম গলে পাক হয়ে যাবে। যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে পোস্ত বাটার কাজটা করে নিই। এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে দেখুন 5 চামচ পোস্ত নিয়ে নিলাম। আপনারা শিলনোড়া থাকলে তাতেও বাটতে পারেন। তার সাথে দিয়ে দিলাম 4 কোয়া পরিমাণ রসুন আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। কেউ যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে এখানে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কা যেহেতু প্রথমে অ্যাড করেছি তাই এখানে একটা অ্যাড করলাম। পোস্তটা প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নিলাম, তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নেব। লাউ পোস্ততে পোস্তর পরিমাণটা একটু বেশি রাখবেন, তাতে একদম মাখো মাখো হবে, খেতেও বেশ ভালো লাগবে। পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে দেখুন লাউটা আমাদের সেদ্ধও হয়ে গেছে। 80% পর্যন্ত লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে এখানে আমি অ্যাড করে দেব। এতে কিন্তু এই লাউ পোস্তর টেস্টটা আরও বেড়ে যাবে। লাউটা 80% পর্যন্ত হয়ে গেলে তারপরেই টমেটোটা অ্যাড করবেন, নাহলে কিন্তু টমেটোর জন্য লাউটা সেদ্ধ হতে অসুবিধে হবে। এরপর টমেটোটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব, তাতে টমেটোটাও সুন্দরভাবে গলে যাবে আর রান্নাটা আমাদের একদম রেডি হয়ে যাবে। 3-4 মিনিট দেখুন চাপা দিয়ে রেখে দিলাম মিডিয়াম হিটে। ব্যাস 3-4 মিনিট পর আমাদের টমেটো লাউ একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এরপর আগের থেকে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এখানে অ্যাড করে দেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। বেটে রাখা পোস্তটা এরপর এখানে অ্যাড করে দিচ্ছি। রসুনটা এই লাউ পোস্ততে আপনারা যারা আমিষ খান তারা অবশ্যই অ্যাড করবেন, এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। পোস্তটা ভালোভাবে এরপর মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর রসুনের যে একটা সুন্দর ফ্লেভার সেই ফ্লেভারটা পোস্তর মধ্যে অ্যাড হয়ে যাবে। লাউ পোস্তর এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার অনুরোধ রইল এই রকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। গ্রীষ্মকালে লাউ খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই রকমভাবে একবার লাউ পোস্ত করবেন। যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই ধরনের পোস্ত চেটে পুটে খাবে, এটা আমার গ্যারেন্টি।
2 মিনিট হয়ে গেলে দেখুন লাউটা একদম মাখো মাখো হয়ে গেছে। এরপর ওপর থেকে কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। খুব অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু একটা রান্না একবার না করলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয়। বাঙালিদের পোস্ত ভীষণ পছন্দ, এইভাবে অবশ্যই একবার লাউ পোস্ত করে দেখবেন, খেতে কিন্তু সত্যি অন্যান্য পোস্তর থেকেও ভালো হয়। দেখুন এখানে আমি ছড়িয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে 10 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। ব্যাস, তারপর গরম গরম ডাল ভাতের সাথে এরকম একটা অসাধারণ স্বাদের লাউ পোস্ত পরিবেশন করুন। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে এই রকম সহজ সরল রান্না নিয়ে পরবর্তী ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম, টাটা।